যে ছোটকালের ঈদ সাথে এখন অনেক ডিফারেন্স হয় কিনা। যদিও আমার নিজের কাছে বড়কালের ঈদ ভালো লাগে। আমার কাছে মনে হতো যে ছোটকালে মা বাপ যেখানে নিয়ে যেত, যা পড়তে দিত, যা খেতে দিত, মানে একটা লিমিটেড গণ্ডির মধ্যে ছিল। সো এখন আপনার ডিফারেন্সটা কেমন পান ছোটকালের ঈদ আর এখনকার ঈদ? মানে আমি আসলে বলবো যে আমার মানে টোটাল যতটুকু মানে যতবার আমি ঈদ পেয়েছি জীবনে এখন পর্যন্ত, মোটা দাগে এটাকে তিনটা ভাগে ভাগ করা যায়। এটা তো ছোটবেলার ঈদ, এরপরে একটু ছোটবেলা থেকে বড় হওয়ার পরে যখন কিশোর এবং তরুণ, যখন হচ্ছে ওই অর্থে তেমন কোনো ঠিক দায় দায়িত্ব ছিল না তখনকার ঈদ। আরেকটা হচ্ছে যে যখন আস্তে আস্তে কিছুটা দায় দায়িত্ব আসা শুরু হলো তখনকার ঈদ। তো মানে প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা ইয়েই আলাদা। আমি একেবারে ছোটোবেলায় মানে আমি তো খুলনাতে কাটিয়েছি, তখন একটা আলাদা ধরনের ব্যাপার ছিল। মানে ওই সময় তো আমাদের সময় আমরা যখন ছোট কিছুই ছিল না, মোবাইল টেলিফোন, টেলিফোন ছিল, টেলিফোন আমাদের বাসায় ছিল না, ইন্টারনেট এগুলো ছিল না। তো আমাদের একটা ডিফারেন্ট ইয়ে ছিল, ওইটাই বোধহয় ওই রকম ঈদ এখন বোধহয় এখনকার ছেলেমেয়েরও ওরকম ঈদ নাই। আমার আমার একটা ছেলে আছে, ওরও ওরকম ঈদ আমি দেখি না, ওদের ঈদটা ডিফারেন্ট। আপনার আপনার কোনো ডিফারেন্স আসছে কিনা? মানে ছোটকাল থেকে কি রাজনীতিবিদ হতে না চেয়েছিলেন? না না না, এটা তো আমি কখনোই চান এটা নাই? তো না, কখনো চাইনি তা না। মানে এটা আসলে আমি তো একদম খুবই সাধারণ ঘরের একটা ছেলে। তো এটা আসলে পরিস্থিতি আমাকে মানে আমি যেভাবে জিনিসটাকে ব্যাখ্যা করি কিংবা আমি নিজে বোঝার চেষ্টা করি কেন আমি এখানে আসলাম, আমি আসলে দেখছি যে বাংলাদেশের পরিস্থিতিটা এরকম, আমাদের মতো সাধারণ মানুষদেরকে ধাক্কায়া ঠেলে, কিংবা আমি আরও যদি খারাপভাবে বলি, একেবারে লাথি মেরে রাজনীতিতে ফেলে দিয়েছে। তো আমরা লাথি খেয়ে রাজনীতিতে পড়ছি, একদম ঠিক। এখন এখান থেকে বেরোইতে পারতেছি না। ব্যাপারটা হচ্ছে এরকম, মানে যদি ওইভাবে খুব যদি একেবারে কি বলে যে একদম খুব যদি স্বার্থপরের মতো কথা বলি, তাহলে এখান থেকে বেরোতে পারতেছি না, এরকম একটা পরিস্থিতি একদম লাথি মেরে ফেলে দিয়েছে। মানে আমি যেরকম পরিবার থেকে এসেছি, আমার তো দেশের দায়িত্ব মানুষের দায়িত্ব এগুলো তো নেওয়ার কথা না। মানে এভাবে আমি পরিবার থেকে ওইভাবে বড় হইনি আমরা। মানে আমাদের পরিবার 8-10টা সাধারণ পরিবারের মতোই, কিন্তু ঘটনাচক্রে কিভাবে কিভাবে পরিস্থিতির মধ্য দিয়ে ওই যে কিছুটা বললাম না যে কিছুটা মানে ডান পিঠে থাকার কারণে ওই পরিবারের সাথে এক ধরনের ঠিক আছে আসি, বাসায় যাচ্ছি, কিন্তু আমি আমার মতো করে একেবারে মানে চলছি। এতে এক ধরনের ওই ডান পিঠে জায়গাটা থেকে এক ধরনের মানে যখনই কোনো একটা অন্যায় সামনে এসেছে তখনই একটা না একটা কিছু করতে হবে, কার সাথে গিয়ে করা যায়, কিভাবে গিয়ে করা যায়, এইভাবেই ছুটি বেরিয়েছি। এইটা করতে করতে রাজনীতিতে চলে আসা। এখন আমার কাছে মনে হয় যে মানে একদম রাইট টাইমে রাইট জায়গায় আপনি আছেন আর কি। এখানে মানে আমরা আপনাকে রাজনীতিবিদ হিসেবে পেয়ে আমরা এবং বাংলাদেশ ধন্য।